তো বন্ধুরা, অবশেষে সেই সুখবর যার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন জিৎ ভক্তরা। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবির নতুন মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। যদিও প্রথমে ছবিটি চলতি বছরের 27শে মে মুক্তি পাওয়ার কথা ছিল। টিজার প্রকাশের পর দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে, কিন্তু মুক্তির ঠিক কয়েকদিন আগে নির্মাতারা জানান পোস্ট প্রোডাকশন এবং ভিএফএক্স এর কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি থাকায় ছবির মুক্তি আপাতত পিছিয়ে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে এতে হতাশ হয়েছিলেন জিৎ ভক্তরা। তবে অবশেষে সেই অপেক্ষার অবসান। 9 জুলাই অভিনেতা টুটা রায়চৌধুরীর জন্মদিনে ছবির নতুন মোশন পোস্টার প্রকাশ করা হয়েছে। আর সেই পোস্টারের সঙ্গে ঘোষণা করা হয়েছে নতুন রিলিজ ডে আগামী 14 আগস্ট। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় পর্দায় মুক্তি পাচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নামের এই ছবিটি। এই ছবিতে সুপারস্টার জিৎ অভিনয় করেছেন চট্টগ্রাম মস্তাগার লুণ্ঠনের অন্যতম বিপ্লবী অনন্তলাল সিং এর চরিত্রে। পরিচালনা রয়েছেন প্রতীক্ষিত বসু। আর আরো গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যাবে টুটা রায়চৌধুরী, কৌশিক সেন, চন্দন সেন সহ একাধিক জনপ্রিয় শিল্পীকে। সবচেয়ে ভালো বিষয় হলো একজন বিপ্লবীর গল্প নিয়ে তৈরি এই ছবিকে স্বাধীনতা দিবসের আবহে মুক্তি দেওয়া হচ্ছে। ফলে ছবির বিষয়বস্তু এবং মুক্তির সময় দুটোই একে অপরের সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে। দীর্ঘ 2 বছর পর বড় পর্দায় ফিরছেন জিৎ, তাই এই সিনেমাকে ঘিরে প্রত্যাশাও এখন আকাশ ছোঁয়া। এখন দেখার বিষয়, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত শুধু দর্শকদেরই মন জয় করবে, নাকি টলিউডের বক্স অফিসেও নতুন ইতিহাস গড়বে। তো বন্ধুরা, 14 আগস্ট আপনারা কি প্রথম দিন সিনেমা হলে গিয়ে জিতের এই ছবি দেখতে চলেছেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, পাশে থাকা। হ্যালো বন্ধুরা, অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। সুপারস্টার জিতের বহুল প্রতীক্ষিত সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের অফিসিয়াল মোশন পোস্টার প্রকাশ্যে এসেছে। মাত্র 28 সেকেন্ডের এই মোশন পোস্টারে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তুলতে শুরু করেছে। মোশন পোস্টারের শুরুতেই চোখে পড়ে আগুনে জ্বলতে থাকা এক ভয়ঙ্কর পরিবেশ। চারিদিকে আগুন, ধোঁয়া আর বিশৃঙ্খলা। প্রথম কয়েক সেকেন্ডে বুঝিয়ে দেয় এই সিনেমার গল্প কোনো শান্ত সময়ের নয়, বরং রক্ত, বিদ্রোহ আর সংঘর্ষের গল্প। এরপর দেখা যায় টুটা রায়চৌধুরীকে, হাতে বন্দুক, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, একেবারে কঠোর এবং কর্তৃত্বপূর্ণ উপস্থিতি। প্রথম লুকে তিনি বুঝিয়ে দেন এই চরিত্র সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি হতে চলেছে। এরপর ধীরে ধীরে একে একে সামনে আসতে থাকে ছবির অন্যান্য চরিত্র। প্রত্যেকের রিভিল খুব স্মার্ট ভাবে করা হয়েছে। কারো মুখে আতঙ্ক, কারো মুখে আত্মবিশ্বাস, আবার কারো চোখে লুকিয়ে আছে রহস্য। নির্মাতারা খুব কম সময়ের মধ্যে পুরো ছবির আবহাওয়াটা দর্শকদের সামনে তুলে ধরতে সফল হয়েছে। আর তারপর আসে মোশন পোস্টারের সবচেয়ে বড় মুহূর্ত। ধীরে ধীরে পুরো স্ক্রিন জুড়ে ভেসে ওঠে সুপারস্টার জিতের বিশাল লুক। এলোমেলো চুল, মুখে ক্ষতের দাগ, চোখে আগুন জ্বলা দৃষ্টি আর ঠোঁটে চাপা রাগ। এক কথায় অসাধারণ। অনেকদিন পর জিতকে এতটা রাত, এতটা ইন্টেন্স আর এতটা রহস্যময় লুকে দেখা গেল। পোস্টার দেখে বোঝা যাচ্ছে এই চরিত্রে তিনি নিজের কমফোর্ট জোনের বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করেছেন। পোস্টারের কালার টোন ছিল দারুণ। পুরো পোস্টার জুড়ে আগুনের কমলা আভা, দুয়ার লেয়ার, সিনেমাটিক লাইট। Don't forget to like, comment and share. And yes, subscribe to Entertainment's YouTube page for latest updates.